তিনটা গোলাপ তিনজন। এই ফোনটা সুইচ অফ হলো। হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে হলো 15ই আগস্ট। আজকে হলো আমাদের স্বাধীনতা দিবস। এবছর আমরা 79তম স্বাধীনতা দিবস পালন করছি। এটা শুধু একটা দিনই নয়, এটা হলো আমাদের কাছে একটা ভালোবাসা, আমাদের স্পর্ধা, আমাদের অধিকার। মানে এই দিনেই 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশদেরকে আমরা দূর করতে পেরেছিলাম। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং ফাইটাররা তারা অনেক কষ্ট করে আমাদের দেশটাকে আজাদ করেছিল আজকের দিনেই। তো চলো আর বেশি বকবো না, এরপরে যে আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো আর সারা দিনটা কিভাবে আজকে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। तो चलिए शुरू करते हैं। সকাল সকাল ঘুম থেকে উঠে ইন্ডিপেন্ডেন্স ডে এর ভাইবটা একেবারেই আলাদা লাগে। আজকের দিনটা যেন এক বিশেষ আবেগে ভরে ওঠে, কারণ আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আর এবছর আমরা 79তম স্বাধীনতা দিবস পালন করছি। আমি, মা, বাবা তিনজনে মিলে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে লেগে পড়েছিলাম জাতীয় পতাকা উত্তোলনের জন্য। ন্যাশনাল ফ্ল্যাগটা হোস্টিং করার পরে যখন হাওয়ায় পথ করে উড়ছে, মানে দেখতে একদম আলাদাই লাগছে, একটা আলাদাই আবেগ কাজ করছে। তারপরে সেখান থেকে নিচে নেমে এসে আরো একটা ফ্ল্যাগ নিয়ে সোজা চলে আসি মেন গেটের সামনে। এখানেও আরেকটা ফ্ল্যাগ আমরা হোস্টিং করছি, দেখতেই পাচ্ছ। এখানে পতাকাটা উত্তোলন করার পরে আবার ছাদে চলে আসছি, কারণ আমার কাছে আরো একটা ছোট্ট পতাকা ছিল। তো আমাদের বাড়িতে মোট 3টে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে আজকে, দুটো ছাদের উপরে আর একটা আমাদের মেন গেটের সামনে। তার সাথেই আমরা সাজিয়ে রাখলাম আমাদের ফ্রিডম ফাইটার্সদের ছবি, যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল, এবং তাদের ফটোর সামনে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। A few moments later. ফ্ল্যাগ হোস্টিং করার ঠিক পরেই কিচেনে এসে দেখি মা ইতিমধ্যেই চা বসিয়ে দিয়েছে। সকালের খিদেটা তখন অনেকটাই চেপে বসেছে। তারপরে হঠাৎ করেই দেখি যে ছোট্ট সেই কুকুরছানাটা আবার চলে এসেছে, আর এসেই দেখো আমি ভিডিও করছি দেখে কেমন লাফাচ্ছে। তারপরে মাকে বলতেই মা আবার ওকে একটু বিস্কুট খেতে দিল। Meanwhile. আজ স্বাধীনতা দিবস হলেও কি হবে, বাবার তো একদম আলাদাই প্ল্যান রয়েছে, মাছ ধরতে যাওয়া। তাই বাবা এখন রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ছে, আর আমরাও তাকে সি অফ করে দিলাম। A few moments later. তার কিছুক্ষণ পরে আমিও বাইক নিয়ে রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার জন্য। আর বেরোনোর আগে বাইকটাকে সাজিয়ে নিলাম একদম জাতীয় পতাকা দিয়ে, কারণ দিনটা তো গর্বের, তাই জাতীয় পতাকা তো চারিদিকে থাকা চাই। মায়ের বলে দেওয়া কয়েকটা জিনিস কিনতে সোজা চলে আসলাম আমাদের পাশে স্টেশনারি শপে। আর চারপাশে একবার তাকালেই সব জায়গায় শুধু পতাকাই উঠছে। স্বাধীনতা দিবসের আবেগ যেন পুরো শহরটাকেই ভরে দিয়েছে। Meanwhile. তারপরে হঠাৎ মনে পড়লো যে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে তো এখনো ব্রেকফাস্ট করাই হয়নি, তাই এই কাকিমার দোকানে এখানে এসে একটু ইডলি নিয়ে নিলাম, কারণ মায়েরও খুবই ফেভারিট এটা। A few moments later. তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখন সকালে টিফিন করতে বসে গেছি। দেখতেই পাচ্ছ যে ইডলি রয়েছে। পতাকা উত্তোলন করা তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো এরপরে খুবই খিদে পেয়েছিল, তাই ভাবলাম চলো খাওয়া যাক। আর বাজার থেকে তো ইডলি নিয়েই আসলাম ফিরে আসার সময়। তো চলো এরপরে টিফিনটা একটু আরাম করে করা যাক, তারপরে আবার আমাদের রামনগরের ওদিকে যাবো, কারণ ওখানে ফুটবল ম্যাচ হচ্ছে, ওটা একটু দেখতে যাবো। তো চলো জলদি করে খেয়ে নিই আগে। 1 hour later. খাওয়া দাওয়া করার পরে বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে ও ফ্রি আছে কিনা। তো ও বললো কয়েকটা ছোট্ট কাজ আছে, যাবি তো চ আমার সাথে। সেজন্য আমি ওর সাথে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে যেটার কথা বলছিলাম, এখানে ফুটবল খেলা হচ্ছে, তো এটা আমরা বাড়ি ফেরার পথেই দেখবো। 1 hour later. তো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে, যেটার জন্য আমরা বেরিয়েছিলাম। আর এদিকে দেখো, মানে রাস্তার দুপাশে দুরকম ওয়েদার, মানে এক পাশে কালো মেঘ আর এক পাশে একদম সাদা মেঘ পরিষ্কার, মানে প্রকৃতির কি অপরূপ খেলা। আমরা দুজনে হোমগড় গেছিলাম, আর তোমরা তো জানোই যে হোমগড়ে কত সুন্দর দুর্গাপূজার প্যান্ডেল হয়। তাই বন্ধুকে বললাম চল দেখে আসছি এখানে প্যান্ডেলটা কত দূর হয়েছে। বাট এখানে এসে আই এম তো পুরোই অবাক, মানে এই জাস্ট সবে বাঁশ পড়েছে, এখনো প্যান্ডেল শুরুই হয়নি। এদিকে পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে।
15 minutes later. তারপরে বাড়ি ফেরার পথে আমাদের আমলাগড়ার মাঠে চলে আসলাম, কারণ এখানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। যদিও আমি ফুটবল নিয়ে খুব একটা বেশি কিছু জানি না, কিন্তু খেলাটা দেখতে সবসময়ই ভালো লাগে। আর হ্যাঁ, বাড়ি ফেরার সময় বন্ধু আমাকে ওই মাঠের ওখানেই একটা দোকান থেকে পেয়ারা মাখা কিনে খাওয়ালো, যেটা কিনা খেতে খুবই সুস্বাদু ছিল। Meanwhile, তারপরে বাড়ি ফিরে স্নান টান করে রান্নাঘরে গিয়ে দেখি যে মা রান্না করছে। আর আজকের মেনু হলো পরোটা আর আলু ভাজা। স্বাধীনতা দিবসের মতো দিনে সিম্পল খাবারও যেন দ্বিগুণ ভালো লাগে। later that same evening. আর তারপর স্বাধীনতা দিবসের দিনের শেষের রিচুয়াল পতাকা নামানো। বিকেল 5টা বাজতেই একটু আবেগ নিয়েই আমরা 3টা পতাকা নামিয়ে নিলাম। এভাবেই কেটে গেল আমাদের স্বাধীনতা দিবস। সকালে ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, প্রতিটা জিনিসের মধ্যেই একটা আলাদা আবেগ লুকিয়ে থাকে। এই দিনের সিগনিফিকেন্সটা শুধুমাত্র একটা ছুটি নয়, বরং আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতা আর আমাদের গর্ব। তোমরাও কারা আমার মতো আজকের দিনটা উদযাপন করলে পতাকা উত্তোলন করে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার জলদি দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে। সো টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল।